হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের ক্যামেরার সামনে যখন আসি, আপনাদের সামনে যখন আসি, তখন আমি কোনো ইনফরমেশন দিই বা আপডেট দিই। তো সেক্ষেত্রে মানে আর চুপ করে থাকতে পারতেছি না, এই জন্য আপনাদের সামনে আসা। তো আমি ভিভো X200 512 জিবিটা সেল করি হচ্ছে আপনার অ্যারাউন্ড 65 করে সেল করতাম। রিসেন্টলি প্রাইসটা কমায় নিয়ে আসছি 64, মানে আমি এখন কমে পাচ্ছি, কমে দিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে আমাকে অনেকে কমেন্ট করে, ভাই আপনার কাছ থেকে ফোন কেনা নতুন ফোন কেনা একই কথা। আমাকে এইভাবে কমেন্ট করে। আবার অনেকে আমার আমার পোস্টে কমেন্ট করে, ভাইয়া 65,000 টাকা করে আপনি সেল করতেছেন, তাহলে 66,000 টাকা করে নাকি নতুন পাওয়া যায়। 12/256 জিবি নাকি 66,000 টাকা করে পাওয়া যায়, আমাকে যেটা বলতেছে আর কি। তো আবার অনেকে বলতেছে যে ভাই আপনার কাছ থেকে কেন নিব। তো ভাই আমি 512 জিবি সেল করি 64-63 হাজার টাকা করে। আর দোকান থেকে যেটা পান ওটা হইতেছে 12/256 জিবি 66,000 টাকা। আমাকে অনেকে মেনশন করতেছে, দেখেন ভাই অমুক দোকানে এত টাকায় সেল করতেছে, অমুক দোকানে এত টাকায় সেল করতেছি। আমি জানি 100%, আমি এতটুকু জানি যে আজকে এই ভিডিওটা আপলোড করার পর আমাকে অনেকে থ্রেড দিবে, অনেকে কল দিয়ে হুমকি দিবে। তারপরও ভাই মানে আমি চুপ করে থাকতে পারলাম না, যে আপনাকে দেখাইতেছি। তো আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। দেখেন, এটা হইতেছে চাইনিজ অ্যাপ। আপনারা যদি দেখেন, আমি একদম ভিভোর ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে যায় আমি হইতেছে আপনাদেরকে আজকে লিগেল একটা প্রমাণ দেখাবো, লিগেল প্রমাণ। এইখানে দেখেন, আমি যদি দেখাই 12/256 জিবি 3799 প্রাইস। তো আমি যদি সিম্পলভাবে একটা জিনিস ভাবি, আমি আজকেই আরএমবি কিনলাম। হইতেছে 17 টাকা 85 পয়সা করে। তাহলে আপনারা দেখেন, 3799 ইন্টু হইতেছে আপনার হইতেছে 17 টাকা 85 পয়সা করে আমি কিনছি। তাহলে আপনারা সিম্পলভাবে ভাবেন, 67,812 টাকা হইতেছে জাস্ট লিগেল একটা ফোনের প্রাইস। 12/256 জিবি একটা লিগেল ফোনের প্রাইস। মানে আমি চায়নাতে গেলাম, যাওয়ার পর ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল শোরুম থেকে আমি যখন একটা ফোনটা কিনবো 12/256 জিবি, তো আমার প্রাইস পড়বে 37,099 টাকা, সরি 67,812 টাকা। তো এখন এখানে কোশ্চিন হইতেছে 67,812 টাকা দিয়ে নাকি আপনার একটা নতুন ফোন পাইতেছেন। এই ফোনটা যখন আমি বাংলাদেশে নিয়ে আসবো, একটা কস্টিং খরচ নাই। আমার একটা ফোন নিয়ে আসতে কস্টিং খরচ হয় 4,500 টাকা। তো 4,500 টাকা আমি বাদই দিলাম। এখন মিনিমাম হিসাব ধরি যে 3,000 টাকা, একক দশক শতক হাজার। একটা ফোনের দেখেন দাম, দেখেন 70,812 টাকা। তো এখন সিম্পলভাবে আপনারা বলেন, একটা ফোন আমার ওখান থেকে কিনে বাংলাদেশে নিয়ে আসতে 70,812 টাকা প্রাইস পড়তেছে। আবার সেই ফোনটা আমি যদি আমি এসে দোকানদার, আমি ফোনটা নিয়ে আসলাম এত টাকা কস্টিং খরচ করে। তো ভাই আমি প্রফিট ছাড়া কি ফোনটা সেল করব? অবশ্যই না। আমি যদিও 500 টাকা প্রফিটে সেল করি, তাও তো ফোনের দাম 70,000 প্লাস পড়ে যায়। তাহলে কীভাবে 66,000 টাকায় আপনারা নতুন ফোন পাইতেছেন? আমাকে সিম্পলভাবে জাস্ট এইটা বলেন। সিম্পলভাবে জাস্ট আমাকে এতটুকু বলেন যে আপনারা কীভাবে আপনারা 66,000 টাকা দিয়ে 12/256 জিবি পাইতেছেন। এই সিন্ডিকেটটা কি আমি বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন যে আমি অনেক ফোন দেখবেন যে অল্প কিছুদিন ইউজ। রিসেন্টলি আমি একটা ফোন সেল করছিলাম বসুন্ধরাতে একটা ভাইয়ের কাছে। ওই ভাইয়ের সাথে একটা নুবিয়া Z60 আলট্রা টিপটপ কন্ডিশন, ওনার কাছ থেকে শিখছিলাম। তো ওনাকে আমি একটা ফোন দিয়েছিলাম ভিভো X200। পরবর্তীতে উনি ওটা এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে আমার হাতের ফোনটা নিচ্ছে। আমার হাতের ফোনটার বয়স ছিল হচ্ছে জাস্ট 13 দিন। ভাই আমি আপনাকে জাস্ট রিকোয়েস্ট করবো, যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, যে আমি আপনার কথা বলতেছি, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আসলেই কি 13-14 দিন ইউজের ফোন আমার কাছ থেকে কিনছিলেন কিনা। চার্জার প্লাস কেবলটা ইনটেক ছিল কিনা। তো আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে ভাইয়া আমার কাছে অনেক সময় এমন ফোন আসে 100% ফ্রেশ কন্ডিশনের ফোন, চার্জার আনটাচ, কভার আনটাচ। এই টাইপের ফোনগুলা কিছু সেলার আছে যারা নিয়ে যায় বাংলাদেশে, নিয়ে যাওয়ার পর এই ফোনটাকে ইনটেক করে কম প্রাইসে সেল করতেছে। তো ভাই আপনারা যারা নতুন ফোন কিনতেছেন আর যারা আমাকে বলতেছেন যে ভাই আমার কাছ থেকে ফোন কেনা আর নতুন ফোন কেনা একই কথা, তাহলে কি আপনারা কোন হিসাবে আপনারা নতুন ফোন পাইতেছেন না ইউজ ফোন পাইতেছেন আমাকে বলেন। আর আরেকটা কোশ্চিন, যারা এ যাবত প্রতারিত হয়েছে, যারা আমার ভিডিও দেখে, যারা এই যাবত প্রতারিত হয়েছে, রিকোয়েস্ট আপনাদের কাছে, হাত জোর রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু আপনারা যদি প্রতারিত হয়ে থাকেন যে এরকম আপনার সাথে সিন্ডিকেট হয়েছে যে আপনারা একটা নতুন ফোন কিনছেন কিন্তু বাসায় আসে চার্জিং সাইকেল দেখতেছেন এত, বা ওয়ারেন্টি হয়েছে এতদিন আগে, এরকম যদি কোনো সিন্ডিকেট হয়ে থাকে ভাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। আমি এতটুকু বিলিফ নিয়ে বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর আমাকে অনেকে গালিগালাজ করবে, অনেকে থ্রেট দিবে। ভাই আই ডোন্ট কেয়ার, আমি ওইসবে ভয় করি না ভাই। আমি লিগেল ওয়েতে কাজ করে যাই, আমি লিগেল ওয়েতে কাজ করে যাব, আমি কাউকে ভয় করি না। আমি এতটুকু সবসময় বলি, আমি যদি কারো 2 টাকা মারে খাই, আমার যে 4 টাকা কোন দিক থেকে বের হয়ে যাবে আমি নিজেও বলতে পারবো না। আমি এতটুকু বিলিভ করি। তো আরেকটা কথা বলতে যাব, যে যারা আমাকে কটু কথা বলে, যারা আমারে বলে, মানে অনেকে বলে যে ভাই আপনার কাছ থেকে ফোন কেনা নতুন, মানে এই টাইপের অনেক কথা বলে। এমনকি আমাকে কিছুদিন আগে
এক ভাই আমার জ্ঞান দিতেছে, ভাই হক পথে ইনকাম করবেন, হালাল পথে ইনকাম করবেন, আপনি তো মিয়া নতুন ফোনের থেকে প্রাইস বেশি কোন, আমার এই টাইপের কথা বলে। ভাই আমি আগে এগুলো আমার মনে রাখতো, খারাপ লাগতো, এখন ভাই লাগে না, কারণ আমি দেখতেছি বাংলাদেশের সিন্ডিকেটে ভরা। তো ভাই আপনাদের কাছে আজকের অনুরোধ, যারা আমার ভিডিও দেখছেন, যারা প্রতারিত হয়েছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাইয়া হ্যাঁ ভাই আমরা প্রতারিত হয়েছি, কীভাবে প্রতারিত হয়েছেন একটা সুন্দর করে লিখে দিবেন, যাতে বাকি যারা আমার ভিডিও দেখে বা যারা এই ভিডিওটা পাবে, যাদের সামনে যাবে, তারা যেন একটু সাবধান হইতে পারে। আসলেই তারা সস্তা নাম করে কি কিনতেছে, আমি বাংলা ভাষায় যেটা বলবো আর কি, সস্তায় যারা যেসব কাস্টমার এগুলো কথা বলে, আমি এদেরকে বলবো যে সস্তায় ওরা কিনে সস্তায় কিনে। ভাই সস্তা ভাই, একটা ফোন আমি এত টাকা দিয়ে একটা ফোন কিনবো, তো একটা ফোন কিনবো আমি তো অবশ্যই চেক করে নেবো না। আপনি একটা ফোন যখন নতুন একটা ফোন কিনবেন, ইনটেক ফোন, তখন অবশ্যই আপনি সেটা ডেফচেক অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেই অ্যাপটাতে চেক করে দেখবেন যে ব্যাটারি সাইকেল কত আছে, আসলে জিরো আছে কি না। আপনি ওয়ারেন্টি চেক করে দেখবেন যে ওয়ারেন্টি ঠিক আছে কি না। আবার অনেক সিন্ডিকেট হয়েছে, সেটা হইতেছে কি যে নতুন ফোন, ইনটেক ফোন ঠিক আছে, কিন্তু দেখা যাইতেছে কি যে চার্জারটা অরিজিনাল না, 120 ওয়াটের, 90 ওয়াটের, 80 ওয়াটের চার্জার অরিজিনাল না। ভাই একটা চার্জার কিনতে গেলে 3300-3500 টাকা লাগে, তাও অরিজিনাল না, বাজারে ফার্স্ট কপিটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে ভাই কীভাবে ভাই যে আপনারা কম প্রাইসের ভিতরে এত দামি দামি ফোন পাইতেছেন, বা দেখা যাইতেছে যে নেট প্রাইস দেওয়া আছে 72,000 টাকা, আপনারা পাইতেছেন 68,000, 70,000, 68,000 টাকা দিয়ে পাইতেছেন, প্লাস 65,000 টাকা। যেমন ভিভো X200 এর কথা বলি, কীভাবে ভাই এই দামে আসতেছে, আমাকে সিম্পলভাবে আপনারা বুঝেন কীভাবে। আর আসলেও যদি কোনো ওয়েতে যদি নিয়ে আসে, বাংলাদেশের সেলার যারা আছে তারাও যদি নিয়ে আসেও থাকে, তাহলে কীভাবে নিয়ে আসে আমাকে একটু জানান আপনারা। বাস জানি এই ভিডিওটা দেখার পর অনেকে বাজে কমেন্ট করবে, হ্যাঁ মিয়া তুমি কিছু বোঝো না, এই সেই। ভাই আমি কাউকে ভয় করি না, আমি আমার মতো করে কাজ করে যাব। আমার যে যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু বিজনেস করার পর, এতটুকু আসার পর যতটুকু শিখছি, আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো ফোন দেওয়ার, একটা অথেন্টিক ফোন দেওয়ার। তারপরে যদি আমার কাছে যদি কোনো সমস্যা বা ভুল ত্রুটি হয়ে থাকে, তারপর আমার সমস্যাগুলো ধরাই দিবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে সেই প্রবলেমগুলো, সেই সমস্যাগুলো ফিক্স করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে পারতেছি না, কারণ সকাল থেকে অনেক কাস্টমারের সাথে কথা বলা হয়েছে। আর আরেকটা কথা ভাই, কি বলবো ভাই, বাংলাদেশের সিন্ডিকেটে ভরে গেছে ভাই, যেখানে যান সেখানে সিন্ডিকেট। তো সর্বোপরি এক কথায় বলবো, আপনারা যেখান থেকে ফোন কিনবেন, যেভাবে ফোন কিনবেন, একটু ফোনটা চেক করে নেবেন, সেটা আপনাদের জন্য ভালো। কারণ ভাই টাকা হয়তো কারো কাছে টাকার কোনো ভ্যালু নাই, আবার আমাদের কাছে টাকার অনেক ভ্যালু আছে। তো সেক্ষেত্রে ভাই আমি চাই না যে আমার কোনো কাস্টমার প্রতারিত হোক, সেটা আমার কাছ থেকে ফোন কিনে হোক বা বাইরে কারো কাছ থেকে ফোন কিনে হোক। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই আমি অবশ্যই চায়না যাওয়ার পর আমি সিন্ডিকেটটা কীভাবে করে সেটা দেখাবো, অবশ্যই দেখাবো। আমি জানি এই যাবত আমার ফেসবুক ফলোয়ার বা ইউটিউব চ্যানেলে অত কোনো ফলোয়ার নাই, তারপরে ভাই যে আমার ফলোয়ার যত নাই, তার থেকে আমার হেটার বেশি আছে, আমি এতটুকু বিলিভ করি আর কি। অনেকে বাজে কমেন্ট করে, বাজে মন্তব্য করে, আমি শুনছি আর কি। তো সেটা এখন বলবো না, আমি এখন চাইলে আমি মেনশন করতে পারি যে কোন কোন দোকানদাররা এই সিন্ডিকেটটা চালাইতেছে, কে কোন কোন দোকান চালাইছে, অনেকের প্রুফ আছে আমার কাছে, কিন্তু দিব না ভাই। আমি কাউকে ইন্ডিকেট করবো না, আমি কারোর নাম মেনশন করবো না, জাস্ট এতটুকুই বলবো এভাবে প্রতারিত হইতেছে। আমি চায়না যাওয়ার পর অবশ্যই দেখাবো যে কীভাবে অ্যান্ড্রয়েড ফোনগুলো চার্জার আলাদা করা হচ্ছে, ইউজ ফোনগুলোকে ইনটেক করে সেল করা হচ্ছে। আমি অবশ্যই দেখাবো, আপনারা অপেক্ষায় থাকবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।